হ্যালো, আসসালামু আলাইকুম। আলবনাস ফ্যামিলি ব্লগ থেকে লাবণী বলছিলাম। চলে আসলাম চমৎকার একটি ভিডিও নিয়ে। কোথায় গিয়েছিলাম আমি? মিস্টার DIY-তে। কী আর বলবো, আমি আসলে কখনোই আগে এটাতে যাইনি। গিয়েছিলাম 12 নম্বরে। এখানে যেহেতু বিশাল এরিয়া নিয়ে হয়েছে, তো কী আর করার, বাচ্চাকে স্কুলে দিয়েই চলে গেলাম। কারণ বাচ্চার স্কুলে থাকাকালীনে 2-2.5 ঘন্টা ওইটুকুই আসলে আমরা একটু ঘোরার সময় পাই। কারণ বাসায় চলে আসলে না আর বের হতে ইচ্ছে করে না। আর যেহেতু নিজের এলাকাতে এত সুন্দর, এত মানে মানে পছন্দের একটা শোরুম হয়েছে, চমৎকার লাগে। পছন্দের বলতে কিন্তু আমি বুঝিয়েছি আমাদের যেহেতু 12 নম্বর এখানে আগে ছিল না, তাই আসা হয়নি। আর এখন যেহেতু নতুন হয়েছে এখানে ঢুকেছিলাম, আর ঢুকেছিলাম মিরপুরেরটায়। তো যাই হোক, ভালো লাগলো। আমি কি বলবো, বর্ণনা দিয়ে আসলে শেষ করা যাবে না। ভিডিওটা একটু বড় হয়েছে, দয়া করে একটু আপনারা কষ্ট করে দেখে নেবেন। কারণ কি কি আছে সেটা দেখানোর দায়িত্বটা কিন্তু আমিই নিলাম। হয়তোবা অনেকেই করে ফেলেছে ইতিমধ্যে এইটার ব্লগ, কিন্তু আমি যেহেতু এদিকেই আছি তাই এদিকের ব্লগটা আমি দিয়ে দিলাম। কি আর করার, 3টা সেকশন মিলে কিন্তু ডিআইওয়াই আসলে কি বলবো, এতই প্রয়োজনীয় জিনিস যেদিকে তাকাই সেদিকেই। আর তার চেয়েও বড় কথা, আমরা একটা সময় অনেক অনেক শোরুমে যাই এবং মানে গিয়েছিলাম। এখনও আমি কিন্তু এখান থেকে গিয়েও কিন্তু সেই আমাকে আরএফএলেও গিয়েও কিন্তু অনেক কিছু কিনতে হয়েছে। আর প্রিন্সে গিয়েও আমাকে অনেক কিছু কিনতে হয়েছে এখান থেকে কেনার পরেও। আমি কিন্তু নেক্সট ব্লগটা অবশ্যই অবশ্যই আগামীকালকে বেঁচে থাকলে সেটা শেয়ার করবো কী কী কিনলাম। আচ্ছা যাই হোক, আমি আগে যেহেতু বলছি আমি কোথায় এসেছি, তো এই ম্যাটগুলো আমার কাছে এত ভালো লেগেছে। কিন্তু সত্যি কথা, এখানে না 6টা ম্যাট একসাথে পাওয়া যায়নি। আমার কাছে মনে হলো কি, নতুন দিয়েছে তো দেখা যায় অনেকে 1টা 2টা করে হয়তো বা নেয় ভিডিও টিডিও করার জন্য, কিন্তু আমি নিতে চেয়েছিলাম লালটা অনেকগুলো করে। তো যেহেতু পাইনি, আর এটা ভালো লেগেছে আমার কাছে, কিনবো কিনবো বলে না আমি এই যে উপরতলা থেকে গেলাম ভিডিও করতে, কেনাকাটা করতে করতে নিচে এসে আর এটা নিতে ভুলে গিয়েছি। তো কোনো সমস্যা নাই, আমি আবার যেতে পারবো যেহেতু আমার বাসার কাছেই। সো কি আর করার, এখান থেকে চামচ নিয়েছি। আচ্ছা, আমি কী কী নিয়েছি সেটা না হয় আমি কালকেই দেখাবো আমার ভিডিওতে, কিন্তু এখানে কী কী আছে সেটাই আমি আপনাদেরকে দেখাই, চলুন। এই যে সুন্দর সুন্দর চামচ আছে এখানে, কিন্তু যারা ননস্টিক ফ্রাই প্যান ইউজ করেন বা কড়াই হাঁড়ি ইউজ করেন তাদের জন্য কিন্তু এখানে অনেক কিছু অপশান আছে। আর আমি কিন্তু মানে বললাম যে প্রয়োজনীয় জিনিস হুট করে কিন্তু দেখলেও আপনারা অবাক হয়ে যাবেন। আর এগুলো ছিল মগ। আরেকটা ব্যাপার, এদের না কাচের জিনিস একটু কম আছে, মানে বয়ম টয়ম আছে কাচের, কিন্তু এগুলো না, যেমন এই জিনিসটা খুব সুন্দর, এগুলো কিন্তু সব প্লাস্টিকের, কিন্তু হাই কোয়ালিটি প্লাস্টিক। প্লাস্টিক বলতে যে এখানে মানে ভালো কিছু না, এটা কিন্তু ভুল, ঠিক আছে, কোয়ালিটিফুল জিনিস। আর আমার সবথেকে পছন্দের কিছু কিছু জিনিস আমি এখান থেকে নিয়েছি, সেটা কালকে দেখাবো। আমার ফ্রিজের কিছু অর্গানাইজার দরকার ছিল, আমি কিছু কিছু নিয়েছি। তো এই যে ফ্রিজের এই জিনিসগুলোও কিন্তু আমি নিয়েছি। সব তো বলেই দিলাম আসলে, কারণ এত এক্সাইটমেন্ট ছিল আমার ভিতরে, কারণ কেনাকাটা শপিং মানে প্রথম দিনেই, যেদিন উদ্বোধন হয়েছে তার পরদিনই গিয়েছি, তো তো দেখা যায় কি অন্যরকম একটা ফিলিংস কাজ করছে। আর এগুলো কিন্তু সব প্লাস্টিক জাতীয় জিনিস, তবে হাই কোয়ালিটির। আমি কিন্তু একটা একটা করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তবে এই জিনিসটা কি হবে, কিসের, এটা আমি ঠিক বুঝতে পারলাম না, তবে বুঝতে পারলাম প্লাস্টিকের কোনো বয়াম জাতীয় জিনিস। আর যারা কাচের ইউজ করবেন তারা তো কাচই কিনবেন। আমি কিন্তু বেসিক্যালি আমি হচ্ছে সব কাচের ইউজ করি। প্লাস্টিক আমি অনেক মানে সব সময় আমি অ্যাভয়েড করি। সে বিয়ের সময়কাল থেকেই আমি প্লাস্টিক আসলে আমি ইউজ করি না। বিয়ের সময়কাল বলতে আমি সাংসারিক লাইফ থেকে শুরু করেছি, আমি যেটা বললাম আর কি। কাচের সব কিছুই আমার, হাঁড়ি পাতিল ভালো লাগে। হাঁড়ি তো রান্না করি ননস্টিকিতে, কিন্তু মানে ইউজ যে করি, বাটি বলেন, তারপর হচ্ছে গিয়ে যে কোনো বয়াম টয়াম সব আমি কাচেরই পছন্দ করি। ভেঙে যায়, হ্যাঁ অনেক ভেঙে যায়, তারপরও তো ওইটা তো আসলে মানে ভেঙে গেলেও আবার নতুন করে কিনতে হয়, ইউজ করতে হয়, আমার কাছে ভালো লাগে। এখানে অনেক শুধু শুধু ঝুড়ি আছে, আর অবাক কাণ্ড এখানে না জুয়েলারিও আছে, ঠিক আছে। হয়তো বা চাইনিজ কিছু কিছু মালা পাওয়া যায়, তারপর হচ্ছে গিয়ে ব্যান্ড পাওয়া যায়। আমি কিন্তু মানে কি বলবো, 3টা ফ্লোর ঘুরতে ঘুরতে পাগল হয়ে গিয়েছে। এদিকে স্কুল ছুটি হয়ে যাওয়ার সময় হয়েছে আমার, কিন্তু 1.5 ঘন্টাও আবার ঘোরা শেষ হয়নি। এত এত মানে সেকশন এদের, এই পাশ এই পাশ এও সেই পাশ। আরেকটা কথা, অনেকেই তো আছে এখানে, তাই ভিডিওটা হয়তো বা হুটহাট করে করা যায়নি। আর অনেকটা পাশ সাইড আমি অফ করে রেখেছি, যেখানে হচ্ছে গিয়ে মানে আমি কার্টেনের ওইখানে গিয়েছিলাম, কারণ পর্দা আমি চেয়েছিলাম প্রায় 6টা, একরকম আমাকে মাত্র 3টা দিতে পেরেছিল। খুব মন খারাপ হয়ে গেছিলো। এখানের পর্দাগুলো এত ভালো লেগেছে, এত সুন্দর, কি বলবো। কারণ হচ্ছে বললাম এটা নতুন, তো দেখা
দেখা যায় যে এক একটা মানে ইসের হয়তো অল্প কিছু পিসেস ছিল ওইখানে ওরা এনেছে। কিছু কিছু জিনিস হিউজ, যেমন হচ্ছে এইগুলো যে নেক পিলোগুলো অনেক পাওয়া যাচ্ছে। তারপর হচ্ছে পুতুল জাতীয় জিনিস। আর ভিডিও কিন্তু ফাস্ট করতে হয়েছে, আমার দোষ নাই। এত আইটেম থাকলে ভিডিও তো বড় হবেই। তারপরেও কিন্তু আমি যদি আরও 5 মিনিট ভালো মতো করতে পারতাম ফাস্ট করে দিয়ে, তখন হয়তো বা আরও কিছু দেখাতে পারতাম। অনেক কিছু স্কিপ করে গিয়েছে। এই যেমন এই কার্টেনগুলো আমার খুবই পছন্দ হয়েছিল, কি বলবো। আমার ওই যে সাদাটা পছন্দ হয়েছিল, ভেবেছিলাম ড্রয়িং রুমের জন্য আমি 6টা নিব, কিন্তু ওদের কাছে 2 পিস কি 3 পিস আছে। বললো ম্যাম আপনি বললে আমি আবার এনে দেবো, কিন্তু ওরা না অর্ডারটা নিচ্ছিল না। মানে যেহেতু নতুন করেছে এখন, আমি হুট করে বললেও তো যদি না যাই, এটাও একটা ব্যাপার। সব কিছু মিলিয়ে বললো ম্যাম আবার আসবে, আপনি আসলে হয়তো বা পেলেও পেতে পারেন। আর এখনও তো অতটা পপুলার হয়ে ওঠেনি, যেহেতু মাত্র 2-3 দিন হলো এখানে হয়েছে, মানে এই ইয়েটা উদ্বোধন হয়েছে শোরুমটা। এখানে স্টোন আছে জানেন, একটা সময় এত গাছ লাগাতাম আর স্টোন শুধু খুঁজতাম আর স্টোন কিনতাম অনলাইন থেকে। এখন কিন্তু আমাদের এই DIYতেই কিন্তু পেয়ে যাচ্ছি আমরা, তাই না? খুব সুন্দর সুন্দর জিনিস পেয়ে যাচ্ছি। তবে একটা ভেবেছি কি, আবার যখন যাব, হ্যাঁ তখন যখন, এখন তো হুটহাট করেই যাওয়া হবে স্কুল থেকে, আবার যখন যাব তখন 2-3টা সেকশন করে না সুন্দর করে ভিডিও করে নিয়ে আসবো। এতে করে না অনেকেই হয়তো বা উপকৃত হবেন। জিনিসটা কোথায় পাওয়া যায় আমি কিন্তু বলে দিলাম। স্টোনগুলো কিন্তু, কালারিং স্টোনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন মিস্টার DIYতে। খুবই খুবই মানে কি বলবো, চমৎকার একটা বিষয় আশয় হবে, মানে ভালো লাগবে। মানে আমি আপনাদেরকে ইয়া দিয়ে দিলাম, এখন আর অনলাইন থেকে আনা লাগবে না। আর আমি কিন্তু হচ্ছে গিয়ে এই যে এই জিনিসটা আমি অনেক দিন অনলাইন থেকে কিনতে চেয়েছিলাম, বাট কিনতে পারিনি সত্যি কথা বলতে। ওই যে মানে গ্লাস ক্লিনার যেটাকে বলে, আমি গ্লাস ক্লিনারটা সুন্দর মতো করে কিনতেও চেয়েছি, নিতেও চেয়েছি, কিন্তু কেন জানি আমি আমার ঝুড়িতে ওখানে আমি রাখতে ভুলে গেছি। সত্যি কথা বলতে কি, ভিডিও করব, কেনাকাটা করব, সব কিন্তু একসাথে হয় না। এই যেহেতু এখন ভিডিও করলাম, নেক্সটে আরও কেনাকাটা করার জন্য আমি হয়তো বা দেখা যায় যে তখন ভিডিওটা একটু কম করব, অল্প অল্প কিছু ভিডিও করে নিয়ে আসবো, বাট কেনাকাটা করব। এখানে অনেক রঙের রঙের ডিম আছে। আপনারা কি বলতে পারেন এতগুলো কালারফুল কিসের কিসের ডিম হয়? আমি তো জানি শুধু হাঁস মুরগির ডিম হয়, আর কিসের কিসের এমন ডিম হয় জানি না, কিন্তু কালার করে রেখেছে। আর এইখানে আছে হচ্ছে রান্নাঘরের সরঞ্জামের সব কিছু। বললাম না, ওদেরটা প্রত্যেকটা ফ্লোরে ফ্লোরে না রান্নাঘরের সরঞ্জাম আলাদা, সাজুগুজু জিনিস আলাদা, আপনার কাপড় শুকাবেন সেটার স্ট্যান্ডও আলাদা আছে। তারপর হচ্ছে গিয়ে নিচের যে অংশে দেখা গেল, মানে মানে সেকেন্ড ফ্লোরে বয়মের অনেক জাতীয় মানে ওদের কালেকশন আছে। তবে কাচের জিনিসটা একটু কম, বাট সব কিছুই আছে। শুধু ক্রোকারিজ আইটেমটা মনে হয় হলে এখানে একদম ফুলফিল হতো, যেহেতু টুকিটাকি জুয়েলারি আইটেমও আছে এখানে। আর ভালো লেগেছিলো আসলে, বললামই তো সব আইটেমই আছে যেহেতু। আর ঘড়ির কালেকশন যে এত, আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে ঘড়িগুলো। যেমন এই যে আকাশি কালার ঘড়িটা, কিন্তু আবার বাসায় না এত বড় বড় ঘড়ি, এখন ওগুলোকে ফেলে দিয়ে যে আবার এখান থেকে নিয়ে অ্যাড করব, সেটা কিন্তু সম্ভব হবে না। কারণ আমার বাসার ঘড়িগুলো অনেক বড় বড় এবং খুব সুন্দর। ওগুলো অবশ্য কাঠের মতনই, চমৎকার লাগে আসলে। আর এদিকে কিছু কিছু ঝুড়ি ছিল এই সাইডটাতে, আমার কাছে খুব ভালো লেগেছিল। তবে এই টাইপের ঝুড়িগুলো আমার কাছে আরোই ভালো লাগে। ওই একটু অন্যরকম বেড জাতীয় জিনিসের প্রতি একটু বেশি আমার নেশাই আছে। আর এখানে একটা ফুলের বাগানে চলে আসলাম আপনাদেরকে নিয়ে। ফুল বাগানে কী করলাম, সব ফুলগুলো দেখলাম, মনে হচ্ছিল যে সুন্দর রিয়েল একটা ফুল। আমি কিন্তু এখান থেকে ফুল কিনিনি। আর আমার কাছে এই ব্যান্ডগুলো দেখে না অবাক লাগলো। যদিও আমি ব্যান্ড পরতে পারি না, যে কারণে আমার মাথা ব্যথা করে ব্যান্ড পরলেই, তো যে কারণে ব্যান্ড আমি এখান থেকে অ্যাভয়েড করেছি। তবে আমি কিন্তু এখান থেকে গিয়েই কিন্তু আমাকে সেই আরএফএলে যেতে হয়েছে, আরএফএল থেকেও আমাকে আরও অনেক কিছু কিনতে হয়েছে। প্রিন্সেও আমি একটা জিনিস কিনেছি, আমি সব দেখাবো। আমি আগামীকালের যে একটা ভ্লগ আসবে, সেই ভ্লগটাতে আমি কিন্তু বারে বারে বলছি অবশ্যই চোখ রাখবেন, আমি কী কী শপিং করলাম আমি দেখাবো আপনাদেরকে। আর রোজার আগে কিন্তু আমি ঘর সাজাতে পছন্দ করি, রোজা বা ঈদ যেটাই বলেন না কেন, রোজাকে কেন্দ্র করে কিন্তু আমি অনেক কিছুই টুকিটাকি কেনাকাটা করি সব সময়। এটা নতুন আজকে না, আমার ভালো লাগে যে আমি নতুন কোনো প্লেটে সার্ভ করব, নতুন কোনো কিছুতে ইফতারি ভেজে রাখবো, বা শরবতের কোনো কিছুর একটা কাচের কিছু আইটেম থাকবে আমার টেবিলে। আমার কাছে কি, বাচ্চারা যেহেতু রোজা রাখে, ওদের একটা চোখের ইয়ার মানে একদম মানে শান্তি লাগানোর জন্য আমি অন্যভাবে সব কিছুকে উপস্থাপন করতে খুব পছন্দ করি। আমার কাছে মানে ব্যক্তিগত দিকে ভালো লাগে। এখন অনেকে অনেকভাবে বলতেই পারেন যে হয়তো বা আপনি শপিং করতে পছন্দ করেন, যে কারণে করেন। আসলে শৌখিনতা অনেক কিছুই কথা বলে। যার মানে ইচ্ছে থাকে যে আমি ঘরটাকে বা টেবিলটাকে সুন্দর করে সাজাবো, সে অবশ্যই করবে। আল্লাহ হাফেজ।